তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল 7 এবং মডেল 8 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাসের 1 থেকে 6 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলের 1 থেকে প্রায় 10 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো। আচ্ছা, এক জায়গায় প্রশ্ন আছে দেখো, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো, এটা উত্তর হবে অপশন বি আগুন। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের কি আছে, কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? এটা সঠিক উত্তর হবে পোরাইটের বাড়ি বানানো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের, তাম্র প্রস্তর যুগের। পরবর্তী প্রশ্ন দেখো, ঠিক না ভুল, ভীমবেটকা গুহায় পুরনো পাথরের যুগের মানুষ থাকতো, এটা সম্পূর্ণ সঠিক, তাই এখানে ঠিক দিলাম। আচ্ছা, ভীমবেটকা গুহা বলতো কোথায় অবস্থিত? তোমরা এটা একটু জেনে রাখো, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোপালে ভীমবেটকা অবস্থিত। পরীক্ষা কিন্তু খুব আসে প্রশ্নটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বেমানান শব্দটির নিচে দাগ দাও, এর মধ্যে হচ্ছে মেহেরগড় সভ্যতা হচ্ছে বেমানান। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-এর 1 দাগের, আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন? চলো উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো, তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ, আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না, তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 নম্বর আছে শিকার ও ফলমূল জোগাড়, আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো, আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? চলো উত্তরটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব আসে পরীক্ষায়। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। কি আছে, প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাসের যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতা মানুষের লিখতে জানতো, তবে হরপ্পা সভ্যতাকে লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলোর সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে, ডান থেকে বামে এগুলো লেখা হতো। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে দেখো, 4-এর 1 দাগে, টেরাডোরা সম্পর্কে যা জানা লোক, এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। 22 পেজে দেখবে যে ডান দিকে বাঁ দিকে একটা ছক আছে, ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, আমি আর দেখালাম না। পাঠ্য বই হচ্ছে 22 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার পশ্চিম ও পূর্ব সীমা কী ছিল? উত্তরটা দেখো, তোমরা উত্তরটা পেয়ে যাবে, এখানে পেয়ে যাবে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। এখানে দেখো পূর্বে ছিল কি পশ্চিমে ছিল, দেখে নাও একটু। এছাড়া পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো। আর তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটা একটু খুঁটিয়ে পড়বে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5-এর 1 দাগের, নতুন পাথরের যুগে মানুষের কিভাবে কৃষিকাজ শেখে? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, কৃষিকাজ শেখার ফলে মানুষের কি কি সুবিধা হয়? উত্তরটা দেখো, দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেওয়া আছে 5-এর 2 দাগে, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা দেখো, দেখে নাও, হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা তোমাদের অনেক সেটে দেওয়া আছে, তোমরা একটু অবশ্যই ভালো করে পড়বে। চলো এবার আমরা মডেল 8টা দেখব কি আছে। 1 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার হলো, এটা উত্তর হবে অপশন সি আগুন। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, কৃষিকাজ শুরু হয়, অপশন সি নতুন পাথরের যুগে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-এর 1 দাগে কি আছে, কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়? এটা উত্তর হবে হরপ্পা সভ্যতাকে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কি আছে, মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে? আমি সুন্দর করে লিখে দিয়েছি, একটু দেখে নাও। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। আরও একবার বলছি উত্তরটা, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মেডো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ভীমবেটকা কোথায় অবস্থিত? ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, আদিম মানুষ জোট বাঁধার ফলে তাদের কি লাভ হয়েছিল? চলো উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? তো উত্তরটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি। ফার্স্ট প্রশ্নের উত্তরটা কিন্তু এটা লিখবে। হ্যাঁ দেখো, আদিম মানুষ জোট বাঁধার কুফলটা লিখবে। হ্যাঁ জোট বাঁধার কুফলটা লিখবে তোমরা, এখান থেকে এই অবধি লিখবে কুফল। আর হচ্ছে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, সেটা হচ্ছে এখান থেকে এই অবধি লিখবে। একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা আশা করি প্রশ্নটা দেখলে বুঝতে পারবে। তাও তোমাদের আমি বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পরীক্ষা যদি আসে আদিম মানুষ জোট বেঁধেছিল কেন, তাহলে উত্তরটা এখান থেকে এমনি লিখবে, ঠিক আছে। আর জোট বাঁধার কি সুফল হয়েছিল, তাহলে এখান থেকে এই অবধি লিখবে। আশা করি বোঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে দেখো 5 দাগেরও, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার সম্বন্ধে যা জানো লেখো। চলো উত্তরটা দেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক সেটে দেওয়া আছে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও, দেখে নাও, দেখে নাও। উত্তরের আরও একটু অংশ আছে, আমি দেখাচ্ছি। দেখে নাও, স্নানাগারটা দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।